হাই গাইস, তো আমরা পৌঁছে গেছি রাজুদার দোকানে অফিসের পাশে। অনেকক্ষণ আগেই এসেছি, এসে গল্প করতে একটু বিজি ছিলাম, সেই জন্য ব্লগটা করা হয়নি। এখন ব্লগটা করছি। চা ঠা খাওয়া হয়ে গেছে সব। এখন আমরা উঠবো, উঠে অফিসের দিকে যাব। আমাদের যাচ্ছে অ্যাটলিস্ট, আর কার যাচ্ছে না যাচ্ছে জানি না, আমাদের অ্যাটলিস্ট যাচ্ছে। আজকে কত তারিখ? 7 মে, আর এখন বাজে হচ্ছে 7:25। তো এখন চলো যাওয়া যাক। হাই হাই হাই, এই যে ব্লগটা লম্বাটে হয়ে গেছে, যেটা একদম পছন্দ করে না, তো আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিই। এখন বাইক রাইড সকালবেলা, এখন বেলগুড়িয়া স্টেশনের খুব কাছাকাছি গাড়ি চলছে, তার সঙ্গে বাইকও মানে ব্লগও হচ্ছে। আমি দেখাতে চাই ব্যাপারটা। তো এই কন্ডিশান 13-15তে গাড়ি চলছে, আমরা যাচ্ছি। এবার মনে হচ্ছে ফোনটা ওর হাতে দিতে হবে। ফোনটা ধর, গাড়িটাও বন্ধ হয়ে যাবে। যাচ্ছি আমরা টুকটুক করতে করতে। বৈশাখী মেলার একটা ব্যানার দেওয়া আছে, মেলাটা আসবো বলে ঠিক করেছি, এখনো অব্দি এসে পৌঁছাতে পারলাম না। আগে রিকপ্টে বললাম আসবো, ওঠেনি। এবার বাবাই চোখটা বুঝবে, কারণ প্রচণ্ড ধুলো রাস্তা। বেলগুড়িয়া ব্রিজের ওপর দিয়ে উঠছি, ওটা বন্ধ করে ওকে রাখতে বলা হয়েছে এই কারণে। আবার চোখ খুলে প্রচণ্ড ধুলো রাস্তাটা, মানে জাস্ট ব্রিজটা আবার রেডি করবে, যার কারণে ব্রিজের কন্ডিশনটা খুব খারাপ। বুঝতেই পারছো, গাড়ি ধাক্কা নিয়ে যাচ্ছে। হাই গাইস, হাই গাইস। তো কি বলছি, আমরা ফার্স্টে গেলাম হচ্ছে অফিস থেকে বেরিয়ে, ও একটু ব্লগ করলো। তারপরে ওখান থেকে আমরা গেলাম হচ্ছে ডানলপে। আমরা ভালো লাগছিল না, কী করবো। তারপরে আমরা গেলাম সিটির মোড় থেকে আমরা গেলাম বড়নগর বাজারে আমরা সকাল সকাল গেলাম চপ। একটা হচ্ছে খাস্তা কচুরি, দুটো ধোকার চপ, আর একটা সিঙ্গাড়া। সেগুলো খেলাম। খেয়ে তারপরে তারপরে ওখানে ভাবলাম যে ডানলপে গিয়ে কোথাও একটা চুপ করে বসে থাকি। তারপরে ডানলপে গেলাম বন্ধুদের ভিউয়ে। তারপরে ওখানে দেখলাম যে এটা শ্মশান, বসার মতন জায়গা নেই। তো যেটা বলছিলাম যে আমরা বনহুগলিতে গেছিলাম লেক ভিউয়ে বসবো বলে, বাট ওখানে ঠিক বসে মনটা লাগছিল না। তো ওই জন্য আবার ডিসাইড করলাম যে আবার ডানলপে যাব। কি করতে? ইডলি খেতে যাব। বাট ইডলির দোকান খোলা ছিল না। আমি লাইফে কোনোদিনও ইডলি খাইনি, বাট আমার এমনি হঠাৎ করে ইচ্ছা হচ্ছিল যে টেস্ট করে দেখি কেমন লাগে। তো ও বললো খুব ভালো খেতে হয়, তো টেস্ট করে দেখবো নিশ্চয়ই। যাই হোক, তো ওখান থেকে ডানলপ পেলাম না বলে ও আমাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলো। আমি বললাম না, বাড়ির দিকে যাব না, আমরা একটু আমাদের বাড়ির যেই ঘাট আছে সেখানে যাই। তো আমরা এসছি এখন আড়িয়াদহ ঘাটে। তো এখানে আপনারা দেখছি আবার এই নদীর পাড়টা খুব পিসফুল হয়। তখন যেটা শ্মশান যায় যদি কিছু হয়, সেখানে তো অবশ্যই শান্ত বা শান্তি ব্যাপারটা একটা মেনটেন করে রাখা হয় ডিসিপ্লিনের মধ্যে। সেই হিসাবে খুব পিসফুল জায়গা। বলবো ওকে একবার ঘুরিয়ে দেখাতে যতটা সম্ভব হয়। সবাই আসতে পারো, সময় কাটাতে পারো একসঙ্গে। সত্যি মানে গঙ্গার পাড়ে একটা সারাদিন পর একটা ট্রেস ঘুরে দেখি। তো এটা হচ্ছে গঙ্গার ঘাটটা, যেখানে আপাতত আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটা ঠাকুর মন্দির আছে, আর এটাও যে সুন্দর করে সাজানো, এরকম করে সাজানো ছিল না। তো এটা হচ্ছে বেসিক্যালি শ্মশান ঘাট। বাট আমার এখানে আসলে প্রচণ্ড পিস ফিল হয় নিজের মধ্যে, তাই জন্য আমি এখানে আসি। ও মাই গড, ব্যাটালিয়ন ঘিরে ধরেছে। মানে কোনো মানে হয়?
এইসবের? কুকুরকে যারা ভালোবাসে, কুকুর ঠিক তাদেরকেও ভালোবাসা আছে চলে আসে। তো আমরা শ্মশানঘাট ঘুরলাম, তারপরে গেলাম আমরা ফেরিঘাট দেখালাম, ফেরিঘাটে নামিনি, ফেরিঘাট দেখালাম। এখন আপাতত আমরা এসেছি পাটবাড়িতে, পাটবাড়ির ঘাটে, যেটা হচ্ছে আরিয়াদহর পাটবাড়ির ঘাট। তো সুন্দর দেখতে পাটবাড়িটা, মানে সেটা আজব জোরাজুব একটা ব্যাপার, মানে আগের দিন জমিদারদের যেরকম টাইপের বাড়িটা হতো ওটা একটা হেভি ভাই। থ্যাংক ইউ, না নিয়ে আসলে বুঝতেই পারতাম না। সো এইটা হচ্ছে পাটবাড়ির ঘাটটা, এখানটায় একটা বসার জায়গা টাইপের বানিয়েছে। আর এইটা হচ্ছে ফেরিঘাটটা, এখান দিয়ে নেমে উত্তরপাড়ায় যাওয়া হয়। আর এটা হচ্ছে পুরো গঙ্গাটা, আর এখানে আমরা বসে আড্ডা মারতাম বন্ধুরা মিলে। আর এটা হচ্ছে বাড়ির বাইরে দিয়ে আসার ঘাটটা, আর এই দরজাটা হচ্ছে বাড়ির ভেতর দিয়ে আসার ঘাটটা এইটা। সো এটা হচ্ছে ফুল ঘাটটা। তো আরেকটা জিনিস সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আজকে হলো 8th of May, আজকে হলো রবীন্দ্র জয়ন্তী, যেটা আমাকে অনুপ এক্ষুনি জানালো, কারণ এখানে সব রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হচ্ছে ঘাটের এখানে। অনুপ তোমাদেরকে উইশ করলো হ্যাপি রবীন্দ্র জয়ন্তী, আমিও উইশ করে দিচ্ছি আমার তরফ থেকে হ্যাপি রবীন্দ্র জয়ন্তী টু অল অফ ইউ। তোর সঙ্গে তো রবীন্দ্রনাথের একটা আলাদাই কানেকশন আছে, দিস ইজ বিটুইন রবীন্দ্রনাথ অ্যান্ড কঙ্কনা বাদুরী। হাই হাই হাই। তো চলে এলাম গন্তব্যের শেষ, এটাই হয় আমাদের প্রতিদিন অ্যাকচুয়ালি এই জায়গাটাতে। ওর বাড়ির সামনে বাবাইকে ড্রপ করতে এলাম, ড্রপটা করবো এবার। আরিয়াদহ থেকে আমরা লাস্ট কোথায় ঘুরে এলাম, আরিয়াদহ পাটবাড়ি ঘুরে বাবাইকে ওর বাড়ির সামনে ছেড়ে, কারণ বাবাই যাবে একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে, আমিও একটু দোকান খুলে বাড়িতে এসে তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নেবো একটু, কারণ আমাদের আবার সন্ধ্যেবেলা লাগেনি। মজা হলো, অনেকগুলো আছে নতুন জায়গা ঘুরলাম, বেশ মজা লাগলো। তোর এনিথিং বক্তব্য? টায়ার্ড টুডে। এইটাই। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং কলকাতা। হাই গাইস, গুড ইভিনিং। সো আমি আবার বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য, অ্যান্ড কালকে সারাদিনে কোনো ব্লগ করিনি, কারণ কালকের দিনটা একটু খুব হেক্টিক একটা ডে ছিল। অনুপের খুব শরীর খারাপ, তো ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড অনেক টেস্ট ফেস্ট দেওয়া হয়েছে। তো কালকে ওই জন্য অফিসে গিয়ে হাফ ডে করে অফিসেই রেস্ট নিচ্ছিল, তারপরে আবার আমাকে নিয়ে ফিরেছে। তো ওই জন্য আজকেও আমি ওকে অফিসে যেতে না করেছি, যদিও বা মানে ও অফিসে যেতে চাইছে, বাট আমি ওকে না করেছি। আরেকবার ডক্টরটা দেখানো দরকার, তারপরে যদি অফিস কন্টিনিউ করে তো করবে, বাট আজকের দিনটা আমি না করেছি যেতে। এবার দেখা যাক ও কি করে না করে। আপাতত তো আমি একা বেরোচ্ছি, তো আজকে ডিসাইড করেছি যে আমি একাই যাব, যেহেতু আমি ওকে না করেছি যেতে। আপাতত দিস ইজ মাই লুক অফ দ্য ডে। নর্মাল একটা কুর্তি পরেছি কটনের, আর তার সাথে এরকম ম্যাচিং ইয়াররিং অ্যান্ড টিপ অ্যান্ড নর্মাল যেরকম এভরিডে মেকআপ করি সেরকমই। আর আজকে অন্য ঘড়ি পরেছি, সোনাটার ঘড়িটা পরেছি, ওর ঘড়িটা পরিনি, কারণ এটার সাথে ওইটা ম্যাচ করতো না, এই ঘড়িটাই ম্যাচ করবে, তাই জন্য এটা পরেছি। সো এখন চলো বেরোনো যাক। হাই গাইস, সো আমি পৌঁছে গেছি অফিসে। এখন আপাতত রাজুদার দোকানে বসে আছি, খুব ঘেমে গেছি, যেহেতু বাসে করে এসেছি। চা নিয়ে বসে আছি, চা খাবো, তারপরে অফিসে ঢুকে যাব। সো অ্যাকচুয়ালি সেদিনকে অনেক দিন পরে আমি একা অফিসে গেছি বাসে করে, অফিসে একা ছিলাম সারাদিন, আর অলসো ফিরেছিও আমি একা অনেক দিন পরে। তো ওই জন্য আমার খুবই কি বলবো, মানে খারাপ লাগছিল, জানি না কেন ভালো লাগছিল না, খুব খারাপ কেটেছিল আমার সেই দিনটা, কারণ ওর শরীরও খুব খারাপ ছিল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেটার একটা টেনশনও ছিল। প্লাস সেদিনকে আবার অফিসে অনেক ঝামেলাঝাটিও হয়েছিল, অনেক কিছু কেস হয়েছিল, আর সেইটাকে সলভ করার জন্য বা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সেদিন কেউ ছিল না। তো আমি ওকে ফোনে ওয়াশরুমে গিয়ে ফোন করে, আমার মনে আছে যে আমি ফোন করে লিটারালি মানে
প্রচন্ড আমি কাঁদছিলাম সেদিনকে ফোন করে। তারপরে আরো বাকি সব যারা অফিসে ছিল, যারা জানে কি হয়েছিল না হয়েছিল, তারা এসে আমাকে অনেক হেল্প করার, সাপোর্ট করার চেষ্টা করছিল। সো ইয়েস, এনিওয়ে, যাই হোক, দিনটা পার হয়ে গেছে। খারাপ দিন তো সবসময় থাকে না, খারাপ দিন আসলে ভালো দিনও আসবে, ভালো দিন আসলে খারাপ দিনও আসবে, এরকম করেই আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। এই মুহূর্তে আপাতত ওর শরীর ঠিক আছে, হি ইজ একদম পারফেক্ট। অ্যান্ড কিছু কিছু টেস্ট ফেস্ট করতে দেওয়া হয়েছিল, অনেক রকমের মেডিসিন দেওয়া হয়েছিল, সেগুলোও কন্টিনিউ করেছে কিছুদিন। তারপরে এই মুহূর্তে তো ঠিকঠাক আছে। তো এইটার একটা হেলথ আপডেট ওর শেয়ার করে দিলাম অনেকদিন পরে। অ্যাকচুয়ালি আগের দিন থেকেই ওর শরীর খারাপ ছিল, বাট স্টিল আগের দিন ও হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে সবকিছু করে আবার আমাকে নিয়ে অফিসে গেছে, যেহেতু আমাকে কষ্ট করে একা একা অফিসে যেতে হবে বলে। তারপরে ও গিয়ে আর কাজ কন্টিনিউ করতে পারছিল না, ওকে হাফ ডে করতে হয়েছে। আমি ওকে বলেছিলাম হাফ ডে করছিস যখন তাহলে বাড়িতে চলে যা, থাকছিস কেন অফিসে? কিন্তু হাফ ডে করে অফিসেই ছিল বসে, যেহেতু আমার তখনও ছুটি হয়নি। তো আমার যখন ওয়ার্কিং আওয়ার্স কমপ্লিট হলো, তারপরেও আমাকে নিয়ে আবার বাড়ি ফিরেছিল। আই এম এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।